রহমাতুল্লিল আলামিন বলেন তিন ধরনের মানুষ, আলেম আলেম ওই আলেম যেই আলেমকে জাহান্নামে টেনে টেনে নেওয়া হবে, যেই আলেম স্টেজে উঠে ওয়াজ করত মানুষের মন জুগানোর জন্য, যে আলেমের আত্মার পরিশুদ্ধ ছিল না, হায় হায় আল্লাহর রাসূল বলেন ওই আলেমকে জাহান্নামে টেনে টেনে নেওয়া হবে। যেই আলেম মানুষের মন জুগানোর জন্য মানুষ বাহবা দিবে ওই কারণে সে ওয়াজ করত, মাঠে বেড়াতো, ওই বক্তাকে টেনে টেনে জাহান্নামে নিবে। ওই শহীদ যে গর্দান দিয়ে দিয়েছে, যুদ্ধের ময়দানেও গিয়েছে, তলোয়ারে গর্দানও গিয়েছে, শাহাদাত মানুষ বলছে, ওই লোকটা যুদ্ধের ময়দানে গিয়েছে, তার নিয়তে ছিল মানুষ দেখছে নেসার আহমদ সাহেব যুদ্ধের ময়দানে গেছে, হাই হাই বাহ বাহ, ফিরে আসলে গাজী, মরলে শহীদ। লোকটার মনে মনে ছিল না, দুনিয়ার মানুষ আমাকে শহীদের লকব দিবে। আল্লাহর নবী বলে ওই শহীদ নামের ওই যে কুলাঙ্গার, ওই তাকে জাহান্নামে টেনে টেনে নেওয়া হবে। ওই দানশীল যিনি 500 টাকা, 5000 টাকা, 5 লাখ টাকা মসজিদে দান করেছে, মানুষ বাহবা বলবে, আমার নামে ধ্বনি দিবে, দুনিয়ার মানুষের বাহবা পাওয়ার জন্য দান করেছে। আল্লাহর নবী বলে ওই দানশীলকে জাহান্নামে টেনে টেনে নেওয়া হবে। কারণ 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 হচ্ছে লোকটা দিতে গিয়া লোক দেখানো করেছে, এই হুলুসিয়ত পিঞ্জিরা দিয়া দিয়েছে, আত্মা থেকে দেয় নাই। আত্মা থেকে যদি দিত, মালিক ও মালিক ও আল্লাহ আমি 500 টাকা দিচ্ছি, দুনিয়ার মানুষ বাহবা দিক আর না দিক, আমাওলা তোমার রাজির জন্য দিচ্ছি, আল্লাহ তোমার খুশির জন্য দিচ্ছি। ও বারে এলাহি যুদ্ধে যাচ্ছি, বাঁচবো নত মরবো, ও বারে এলাহি মালিক তোমার প্রেমে আমার গর্দান দিচ্ছি। ও মালিক ও মালিক আমি ওয়াজ করছি তো, আমি নিজে পরিশুদ্ধ হওয়ার জন্য, আমি বয়ান করছি তো মানুষকে এই বয়ান থেকে তাসির নেওয়ার জন্য। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা সফলতা বলতে কি বুঝি? আমার ছেলেটা চাকরি পাইছে, সফল। আমার বাড়িতে 3 তলা ফাউন্ডেশন উঠছে, সফল। আমরা সফলতা বলতে টাকা কামাই করছি, বড় জোর টয়লেটটা বাইরে ছিল, ঘরের ভিতরে টাইলস হয়েছে, এটি সফলতা। কথা বলেন না? আমি মনে করছি এটাই আমার সফলতা। নো, ইম্পসিবল। অনেকে ভাবে একটা চাকরি সরকারি হয়ে গেলে লাইফ সেটেল। তোমার সরকারি চাকরি হয়েছে, আল্লাহ এমন একটা রূপ লাগাই দিছে, কিয়ামত পর্যন্ত আছে 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 আছে। তো লাইফ সেটেলের মালিক কে? শান্তির মালিক কে? আরো জোরে বলেন কে? তো সফল এই দুনিয়ার বাহ্যিক ভাবে সফল না। আল্লাহ বলে কদ আফলাহা মান যাক্কা, সে সফলতা অর্জন করছে যে তার আধ্যাত্মিক উন্নতি সাধন করছে। আরে জোরে কন্যা, আরো জোরে। আত্মার পরিশুদ্ধ, তাজকিয়ায়ে নফস, আত্মার পরিশুদ্ধতা। আমরা নামাজে দাঁড়াই, বাপ আমরা কোথায় দাঁড়াই? নামাজে দাঁড়িয়ে কার সাথে কথা বলি? আরো জোরে বলেন, আরো জোরে। আমি আপনি যে নামাজ পড়ছি এটা কি তামাশা হইতেছে না তো? বুঝা বললেন? আমি আপনি যে নামাজ পড়ছি এটা কি তামাশা হচ্ছে না তো? হ্যাঁ, বুঝেন না এখনো? এক ধরনের তামাশা হচ্ছে, এক ধরনের নাটক হচ্ছে। বলবেন হুজুর কি বলছেন? আপনার সবচেয়ে রেসপেক্ট পাওয়ার সম্মানিত লোকটা এখন যদি এখানে আসে, তার সাথে যখন আপনি কথা বলবেন, মনোযোগ দিয়া শুনবেন না মনোযোগ এদিক সেদিক? এই যে আমি এখন ওয়াজ করছি, আপনি যদি এদিক সেদিক দেখেন আমার ভালো লাগবে? একটু পরে তার কি কয় ওয়াজ ছেড়ে দিয়ে চলে যায়। শিক্ষক যখন ছাত্রকে দর্শ দেয়, যদি এদিক সেদিক মন থাকে, এমনও হয় গাঢ় ধাক্কা দেওয়া ছাত্র বের করে দেয়। কথা বলেন, কথা বলেন। আজকে দুনিয়ার কোনো লেভেলের লোক পাইলে একেবারে মনোযোগ সহকারে শুনছি। বান্দা আর আল্লাহর মধ্যে কথা হয় নামাজে। আল্লাহকে বান্দা দেখে, আল্লাহ বলে আমাকে দেখে দেখে নামাজ আদায় করো। যদি না দেখতে পারো চিন্তা করো আমি আল্লাহ তোমাকে দেখছি। এই যখন দাঁড়িয়ে গেলে বান্দা এবং আল্লাহ
বান্দা বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের আগে আরেকটা কি, এর আগে কি পড়ে? ওই বুঝে না, সূরা ফাতিহার আগে কি পড়ে? সুবহানাকা সুবহানাকা সুবহানাকা। সুবহানাকা অর্থ কি? আপনি পবিত্র, অবিহামদিকা আপনার প্রশংসা, তে তুই না আপনি, আপনি আপনি পবিত্র, আপনার প্রশংসা চলছে, আপনি ছাড়া কোনো মাবুদ নেই। যে সংবোধনটা করতেছেন সরাসরি না, কথা বুঝেন আমার, সরাসরি তো সংবোধন। এই যে সরাসরি করছেন, এই জায়গার ভিতরে আল্লাহ এবং বান্দার মধ্যে একটা বাধা পড়ে যায়, যে বাধাটা হচ্ছে আত্মা। বাধাটা কি? আরো জোরে, বাধাটা কি? আত্মা। এই আত্মা বান্দা আল্লাহর মাঝে নামাজের গ্যাপ দিয়া আত্মা বাধা হয়ে যায়। কি বাধা হয়ে যায়? আপনি নামাজে দাঁড়িয়েছেন, নামাজ পড়ছেন, আল্লাহর সামনে আল্লাহর প্রশংসা করছেন, কিন্তু আপনাকে আপনার মনটা মসজিদ থেকে বের করে বাহিরে নিয়ে যাচ্ছে, আপনার মনটা দোকানে নিয়ে যাচ্ছে, আপনার আত্মাটা আপনাকে গরুর মাঠে নিয়ে যাচ্ছে, আপনার আত্মাটা ব্যবসার হিসাবের কাজে নিয়ে যাচ্ছে। বান্দা আল্লাহর সাথে কথা বলতো, গ্যাপে শয়তান ঢুকে আত্মাটাকে ছিনিমিনি করে এই দিক সেদিক নিয়ে গেছে, বান্দার সাথে আর কথা হয় না, তামাশা করে। আল্লাহ কয় বান্দা তুই না আমার সামনে দাঁড়াইলি, আমার সামনে না কথা বলছিস, এখন আবার মন কই গেল? আল্লাহ তো এই পিঞ্জিরা দেখে না, এই খাসা দেখে না, এই খাসার তো কোনো ভ্যালু নাই, এই বডির তো কোনো দাম নাই। শ্বাস আছে, পিঞ্জিরা আছে, পিঞ্জিরা নাই, এই বডির কোনো দাম নাই। আমার নাম নেসার আহমদ, পিঞ্জিরার ভিতর থেকে পাখি উড়াল দিলে নেসার আহমদ নাই, লাশ হয়ে গেছে। আল্লাহ বলে বান্দা শুধুমাত্র খাসা নিয়ে আমার সামনে দাঁড়াই আছিস, আমি আল্লাহ যদি তোর মতো ছাত্র শিক্ষকের মতো হইতাম, গাড়ে ধাক্কা দিয়া নামাজ থেকে বের করে দিতাম। কথা বলেন, কথা বলেন। হচ্ছে তো আমাদের এরকম হচ্ছে না? হচ্ছে না? এ হচ্ছে 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 বাধা দিচ্ছে শয়তান। আত্মশুদ্ধি নেই, তাজকিয়া নফস নাই, আত্মার সাধন নাই, আত্মা টানাটানি করছে, এদিক সেদিক নিয়ে যায়। কথা বলেন, ঠিক আছে তো? এই আত্মশুদ্ধির জন্য কি দরকার? আত্মশুদ্ধির জন্য পীর মাশায়েখ দরকার। আরো জোরে, তাজকিয়া নফস, ইউজাক্কিহিম, আল্লাহর হাবিবের শানে ইউজাক্কিহিম। এই আয়াত পূর্ব এক বক্তা আলোচনা করে গেছেন। ইউজাক্কিহিম, আল্লাহর হাবিব এসেছেন তোমাদেরকে হিকমত শিক্ষা দিবে, কুরআন শিক্ষা দিবে। ওই ইউজাক্কিহিম, তোমাকে ধরে ধরে পবিত্র করে আল্লাহর সান্নিধ্যে পৌঁছায় দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই হুলুসিয়ত যদি না থাকে, দাম আছে? বলবেন হুজুর তাইলে তো শিক্ষক ছাত্রকে বের করে দিচ্ছে, আল্লাহ যে বের করে না, আল্লাহ না রহিম, আল্লাহ না রহমান, আল্লাহ তো দয়ালু। হায় হায় হায়, যার কারণে আল্লাহ তোমাকে বের করে না। তুমি আমি নামাজ এক ধরনের নাটক করছি, দাঁড়িয়ে আছি, মন এদিক যাই ওদিক যাই। কথা বলেন, আর জোরে বলেন। এই কারণে আল্লাহর পেয়ারা রাসূল বলেন, রহমাতুল্লিল আলামিন বলেন, তিন ধরনের মানুষ। আলেম, আলেম ওই আলেম যেই আলেমকে জাহান্নামে টেনে টেনে নেওয়া হবে, যেই আলেম স্টেজে উঠে ওয়াজ করত মানুষের মন জুগানোর জন্য, যে আলেমের আত্মার পরিশুদ্ধ ছিল না, হায় হায়, আল্লাহর রাসূল বলেন ওই আলেমকে জাহান্নামে টেনে টেনে নেওয়া হবে। যেই আলেম মানুষের মন জুগানোর জন্য মানুষ বাহবা দিবে, ওই কারণে সে ওয়াজ করত, মাঠে বেড়াতো, ওই বক্তাকে টেনে টেনে জাহান্নামে নিবে। ওই শহীদ যে গর্দান দিয়ে দিয়েছে, যুদ্ধের ময়দানেও গিয়েছে, তলোয়ার গর্দানও গিয়েছে, শাহাদাত মানুষ বলছে, ওই লোকটা যুদ্ধের ময়দানে গিয়েছে, তার নিয়তে ছিল মানুষ দেখছে নেসার আহমদ সাহেব যুদ্ধের ময়দানে গেছে, হাই হাই বাহ বাহ, ফিরে আসলে গাজী, মরলে শহীদ। লোকটার মনে মনে ছিল না, দুনিয়ার মানুষ আমাকে শহীদের লকব দিবে। আল্লাহর নবী বলে ওই শহীদ নামের ওই যে কুলাঙ্গার, ওই তাকে জাহান্নামে টেনে টেনে নেওয়া হবে। ওই দানশীল যিনি 500 টাকা, 5000 টাকা, 5 লাখ টাকা মসজিদে দান করেছে, মানুষ বাহবা বলবে, আমার নামে ধ্বনি দিবে, দুনিয়ার মানুষের বাহবা পাওয়ার জন্য দান করেছে। আল্লাহর নবী বলে ওই দানশীলকে জাহান্নামে টেনে টেনে নেওয়া হবে। কারণ 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 হচ্ছে লোকটা দিতে গিয়া লোক দেখানো করেছে। এই হুলুসিয়ত
পিঞ্জিরা দিয়া দিয়েছে, আত্মা থেকে দেয় নাই। আত্মা থেকে যদি দিত, মালিক ও মালিক ও আল্লাহ আমি 500 টাকা দিচ্ছি, দুনিয়ার মানুষ বাহবা দিক আর না দিক, আমাওলা তোমার রাজির জন্য দিচ্ছি, আল্লাহ তোমার খুশির জন্য দিচ্ছি। ও বারে এলাহি, যুদ্ধে যাচ্ছি, বাঁচবো নত মরবো, ও বারে এলাহি মালিক তোমার প্রেমে আমার গর্দান দিচ্ছি। ও মালিক ও মালিক আমি ওয়াজ করছি তো, আমি নিজে পরিশুদ্ধ হওয়ার জন্য, আমি বয়ান করছি তো মানুষকে এই বয়ান থেকে তাসির নেওয়ার জন্য। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বাপ বাপ, হাই হাই ওয়াজ তো সহজ নয় বাপ, বক্তাকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। অন্তর এই লেবাস দিয়ে কি হবে? এটা যদি ঠিক না হয়, কথা বলেন আরো জোরে, আরো জোরে। নামাজে বলতেন সুবহানাকা, আপনি পবিত্র, সব ঠিক, সব ঠিক। বাহিরে আইসা মিথ্যা ছাড়েন না, সুদ ছাড়েন না, গিবত ছাড়েন না, গুড় ছাড়েন না। কেন কেন কেন? আমার এই পিঞ্জিরা দিয়া ইবাদত হয়, আত্মা দিয়া হয় নাই। আরো জোরে, আরো জোরে। তাসকিয়ায়ে নফস কাকে বলে? আত্মার পরিশুদ্ধতা কাকে বলে? আত্মার পরিশুদ্ধতা কাকে বলে? আত্মা যদি পরিশুদ্ধ করতে হয় তাহলে কামিল পীরের সুহবতে যাইতে হবে। আত্মার পরিশুদ্ধতার সংজ্ঞা হুজুরে গাউসে পাক আব্দুল কাদের গিলানি বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আত্মার পরিশুদ্ধতার প্রথম নাম্বার সোপান, প্রথম নাম্বার সবক, প্রথম নাম্বার স্টেপ হচ্ছে আত্মার 1 নাম্বার বিনয়ী হয়ে যাওয়া। আরো জোরে, কি হয়ে যাওয়া? হুজুর কেবলা বলতেন বিনয়ে অলঙ্কিত লঙ্ক অহংকারে, উন্নতময় দু জাহানে বিনয় শুভে যারে। বিনয়ে অলঙ্কিত লঙ্ক অহংকারে, উন্নতময় দু জাহানে বিনয় শুভে যারে। বিনয় যে অমূল্য রতন, বিনয় যে অমূল্য রতন, নবীর হাদিসে প্রমাণ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর উপরে আর কিছু নাই। গাউসে পাক বিনয়ের ব্যাখ্যা দিচ্ছে। ও মানুষ, বিনয় কি জানো? বিনয় কি জানো? বিনয় কি জানো? বাপ আপনার পায়ে ধরে বলছি, বিনয় কি জানো? এই পৃথিবীর সবাইকে তোমার চাইতে বড় মনে করো, তুমি তোমার নিজেকে ছোট মনে করো। এটা কার ব্যাখ্যা? পীরানে পীর দস্তগীর বুনিয়াতুত তালিবিনে তাসকিয়ার আলোচনায় করছেন যে বিনয় সবচাইতে বড় সোপান বিনয়। আর বিনয়ের ব্যাখ্যা দিচ্ছেন গাউসে পাক, নিজেকে গোটা পৃথিবীর সবার কাছে ছোট মনে করো, সবাই বড়। হুজুরকে প্রশ্ন করা হলো, হুজুর যদি সে বয়সে ছোট হয় কেমনে বড় ভাববো? গাউসে পাক বলেন, এরে বাবা, বাবা শুনো, যদি তোমার বয়সে ছোট হয় তোমার ধ্যানটা, তোমার চিন্তাটা একটু চেঞ্জ করে ফেলো। হায় হায়, এই বাচ্চাটার বয়স কম, বাচ্চাটা গুনাহ করে নাই, তার গুনাহ কম। আমার বয়স বেশি, আমার গুনাহ বেশি, তার গুনাহ কম। এই লোকটা আমি গাউসে পাকের চাইতে দামি। আল্লাহু আকবার বলেন না। হুজুর যদি লোকটা বড় হয়, তাহলে যদি লোকটা বড় হয় তোমার চিন্তাটা, মাইন্ডসেটটা তুমি চেঞ্জ করে ফেলো। লোকটার আমল বেশি, বয়স বেশি পাইছে, লোকটা সেজদা বেশি লাগাইছে, লোকটা বেশি রোজা রাখছে, লোকটা বেশি দান সৎকা করছে, লোকটার দাম বেশি। আরো জোরে প্রশ্ন করে বসছে, লোকটা যদি বিধর্মী হয়, লোকটা যদি বিধর্মী হয়, বলে একটু চিন্তা করো না হে আব্দুল কাদের, হে আব্দুল কাদের, মনের কাছে এই তাসকিয়া কাকে বলে, আত্মশুদ্ধি কাকে বলে, মন কেমন প্রশ্ন করো না, মন কেমন প্রশ্ন করো না। তাই হুজুর কেবলা বলতেন, ওরে ও ভোলাম হাবিবিনে কে আছে আপো। মন বলে, মা
তোর আপন, মন বলে বাবা তোর আপন, মন বলে পাড়া প্রতিবেশী আপন। হাই হাই তোর তো অভাব নাই, তোর বংশীয় জোর আছে, লাঠির জোর আছে। মন বলে আল্লাহর হাবিবের গোলাম বলেন না, মন কেমন প্রশ্ন করে দেখ না, একদিন কেউই নাই, তুই একা, তোর কে? আল্লাহর পেয়ারা হাবিব ছাড়া, আল্লাহ ছাড়া আর কেউই নেই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। গাউসে পাক বলে মনটাকে আবার প্রশ্ন করো না, ও আব্দুল কাদের, ও আব্দুল কাদের, লোকটা যদি বিদুর্মী হয় তাহলে কি হবে? বলে লোকটা যদি বিদুর্মী হয়, এ আব্দুল কাদের জিলানি, শেষ বিকেলটা জানি কি হয় জানি না। নবী বলছে আখিরে জামানাই সকালবেলা ইমানদার, বিকালে বেঈমান, বিকালে কাফের, সকালে ইমানদার। হে আব্দুল কাদের, তুই কি জানিস তুই যে ইমানের সহিত মরতে পারবি? হায় হায়, আল্লাহু আকবার, কত বড় তপকার ওলি। তিনি প্রশ্ন করছে, হে আব্দুল কাদের, তুই কি চিন্তা করছিস শেষ বিকেলটাকে হাসতে পারবি না কাঁদতে কাঁদতে যাবি? হে আব্দুল কাদের, চিন্তা করে দেখ, এই বিদুর্মীটা যদি শেষ বিকালে কালিমা নসিব হয়ে যায়, একটা সেজদা নাই, একটা রোজা নাই, একটা দান সদকা নাই, শেষ বিকালে যদি কালেমা পয়রা মুসলমান হয়ে যায়, নবীর গোলাম হয়ে যায়, একটা সেজদাও লাগে নাই, এক কালিমায় তাকে জান্নাত আল্লাহ পৌঁছে দিবে। কি বললেন? বিনয়। কি আরো জোরে? নিজেকে কি বাবা? মান তাওয়াদা লিল্লাহ রাফাউল্লাহ, যে নিজেকে নিজে ছোট মনে করে আল্লাহ রাফাউল্লাহ, আল্লাহ তার দরজা বাড়াইয়া দেয়। আরো জোরে, আল্লাহ তার দরজা কি করে দেয়? গোটা পৃথিবীর শ্রেষ্ঠ বিনয়ী একজন লোকের নাম বলেন তো, সারা জীবন ওয়াজ শুনি, বলেন সবচেয়ে শ্রেষ্ঠ বিনয়ী। কি বললি রে? আল্লাহ রসুল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বুঝতে পারলেন না? গোটা পৃথিবীতে সৃষ্টি জগতে আল্লাহ এর উপরে বিনয়ী আর কাউকে বানান। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। বৃত্তকে নিয়ে উঠে টানতেছে, উঠে টানতেছে নবী উপরে। নবী কেমন চিনলি না রে? আরে নবী কেমন চিনলি না? আল্লাহর হাবিব উপরে, বৃত্ত টানতেছে। একটু পরে গিয়া কই, বৃত্ত রে তুই কি একটু উপরে উঠবি না? আল্লাহ যদি জিগায় যে শুধু তুমি শুধু উপরে বৈশা রইলা আর গোলাম শুধু টানলো, তুমি একটু উপরে ওঠো, আমি একটু টানি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিনয় কাকে বলে? আরে বিনয় কাকে বলে? যদি তিনি চাইতেন দু জাহানের বাদশা নবী, দু জাহানের বাদশা নবী বাদশাহী হালতে, না তিনি চান নাই আমার গরিব উম্মতগুলা আমার সুন্নত থেকে বঞ্চিত হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? কত বিনয়! ওই বিনয়ের হালতে আমার নবী রাহমাতুল্লিল আলামিন বকরি চড়িয়েছেন। হাদিসে মুবারাকায় আসে, নবী বললেন সমস্ত নবীরা বকরি চড়াইছেন। সমস্ত নবীরা কি করছেন? তো সাহাবী জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ আপনিও কি চড়াইছেন? বলে হ্যাঁ। আরো জোরে, এটা বিনয়। এটা কি? আরো জোরে, এটা কি? না চড়াইলে পারতেন না? পারতেন না? আল্লাহ পারতেন না? কিন্তু উনাকে দিয়ে বকরি চড়িয়েছেন, এটা বিনয়। এই কারণে কি আল্লাহ নবীকে যে বকরি চড়ায় আমাদের দেশে কি বলে? আরো জোরে। আমরা দেশে যদি এটা বলি, এই রাখাল, রাখলাম ঘরে, কিন্তু লোকটারে ডাক দিয়ে বলে রাখাল এদিকে, কথা বুঝছেন? বুঝা কেন ডাক দেওয়া যায়? কাজের লোক ঘরে রাখছেন, এই কামলা বেড়া, হ্যাঁ বলা যাবে? আত্মশুদ্ধি কাকে বলে? আত্মশুদ্ধি কাকে বলে? আসিফ ইবনে হাতেম একজন আল্লাহর ওলি, ওনার কাছে এক মহিলা আসছে, আচ্ছা প্রশ্ন করছে। প্রশ্ন করাকালীন একটা বাতাস বের হয়ে গেছে। কি বের হয়েছে? হয় না আমাদের? হয়তো হয়তো না, হুজুর দিয়ে কেমন হয় না, হ্যাঁ চৌধুরী সাহেব দিয়ে কেমন হয় না। এটা আল্লাহ সিস্টেম। আল্লাহ কই টেনশন করিস না, ফাল দিস না। আমি আল্লাহ মানুষকে আশরাফুল মাখলুকাত বানাইছি। তাকায় দেখ নাকের গোড়ায় কি পরে? ফসা। তুই ফসা, চোখের গোড়ায় ময়লা পরে, একটু ফাল দিস না। তোর দামি আমি ইচ্ছা করে রাসূলের ইজ্জতে বানাইছি। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? প্রশ্ন করার ফাঁকে কি বের হইল? আওয়াজ কইরা। কি কইরা? এখন এখানে যদি কি আওয়াজ কইরা দেন, সে লজ্জিত কিনা? আরো জোরে, লজ্জিত কিনা? লজ্জিত।
মহিলাটা একদম লজ্জিত, হাইরে এখন মনটা মলিন হয়ে গেছে। আসিফ ইবনে হাতেম চিন্তা করতেছে, আর এই মহিলাটা তো মন বেজা, আল্লাহর ওলি কাকে বলে, আত্মশুদ্ধি কাকে বলে, এ বিনয়ী কাকে বলে? তিনি বললেন, মা কি বলছেন একটু জুড়ে বলেন, আমি শুনি না। আল্লাহু আকবার। কথাটার দাস কত ওজন দেখেন। মা আপনি কি বলছেন একটু জুড়ে বলেন, আমি শুনি না। মহিলাটা বলতে, যাক বাঁচা গেল, বাতার যে দিছি হুজুর শুনে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাজকিয়া নফস কাকে বলে, আত্মশুদ্ধি কাকে বলে? মা আমি তো শুনি না, জুড়ে বলেন। জুড়ে বলতেছেন, তার চেহারা হাসি খুশি, যাক হুজুর তো আমার বাতাস শুনে নাই। এরপর থেকে আসিফ ইবনে হাতেম সাকরেতদেরকে বলতেন, আজ থেকে উনি যতদিন আসবে মানুষের কাছে বলবা আমি কানে কম শুনি, মহিলা যেন না বুঝতে পারে আমি কানে কম শুনি। শেষ পর্যন্ত তার নাম হয়ে গেল কানে কম শুনে আসিফ ইবনে হাতেম। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে। বিনয় কাকে বলে, বিনয় কাকে বলে? আল্লাহর পেয়ারা হাবিব রহমাতুল্লিল আলামিনকে যে যেমনে খুশি এমনি কি ডাকতে পারবে? আরো জোরে ডাকতে পারবে? আপনি কোরআনে কারিম খুলে দেখেন, আদম নবীকে আল্লাহ ডাক দিছে, ইয়া আদম। হুজুররা, ইয়া আদম, হে আদম। ইয়া মূসা, হে মূসা। ইয়া জাকারিয়া, হে জাকারিয়া। ইয়া ইয়াহইয়া, হে ইয়াহইয়া। ইয়া ঈসা, হে ঈসা। কোরআনের একটা আয়াত, একটা আয়াত, একটা পারায়, একটা পৃষ্ঠায় খুলে পাবেন না আমার নবীকে ইয়া মুহাম্মদ একটা বার আল্লাহ ডেকেছে। আল্লাহ 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 তার হাবিবকে ডেকেছে। তিনি যখন কম্বল মুবারক গায়ে দিয়ে, কম্বল মুবারক গায়ে দিয়ে, কম্বল মুবারক গায়ে দিয়ে প্রেমের খেলা কাকে বলে আল্লাহর হাবিবকে ডাকলেন, হে কামলে ওয়ালা নবী, হে কম্বল ওয়ালা নবী, হে কম্বল গায়ে দেনা ওয়ালা নবী। মুজাম্মিল, তোহা, ইয়াসিন। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার কোন। নবী একটাবার নাম নিয়ে ডাকে নাই। সূরা হুজরাতে, আমি আয়াতটাই না সময় নাই, বলছে তোমরা একে অপরকে যেভাবে ডাকাডাকি করো আমার রাসূলকে এইভাবে ডাকাডাকি করিও না। আরো জোরে, আরো জোরে। ডাকাডাকি, ডাকাডাকি করিও না। সূরা বাকারা 104 নম্বর আয়াত, সূরা বাকারা 104 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা, লা তাকুলু রাঈনা। ও মুহাদ্দিস সাহেব, ও মুফতি সাহেব, একটু ভালো করে কান ওয়াশ করে শুনো। আল্লাহ আদব শিক্ষা দেয়। দুনিয়ার মানুষ একজন আরেকজনের কাছে কিভাবে ব্যবহার করবে শিক্ষকে শিখায়, মা শিখায়, বাবা শিখায়। দুনিয়ার মানুষ আদব শিখায়, আর স্বয়ং নবী মুস্তাফার শোনে কিভাবে কথা বলবা, আল্লাহর পেয়ারা রাসূলের সাথে কিভাবে আদবের সহিত কথা বলতে হবে। দুনিয়ার কোনো ক্লাস নাই, দুনিয়ার কেউ শিখায় না, স্বয়ং রব তাআলা আল্লাহ নিজে ডেকে ডেকে শিখাইয়া দিচ্ছেন। আল্লাহু আকবার, সুবহানাকা। ওই যে আলোচনায় ছিলাম, আপনি পবিত্র, অবিহামদিকা, আপনার প্রশংসা করছি। আল্লাহ বলে, বন্ধু আপনি আমাকে ব্যবহার করলেন সুবহানাকা অবিহামদিকা, আমি আল্লাহ আপনার সাথে আপনি ব্যবহার করছি। ইন্না আতাইনাকা, আপনাকে আমি কাউসার দান করছি। ওমা আরসালনাকা, আপনি বলছেন সুবহানাকা, আমি বলছি ইন্না আরসালনাকা। আপনি বলছেন অবিহামদিকা, আমি আল্লাহ বলেছি ইন্না আতাইনাকা। ও হাবিব, আপনি আমাকে বলেছেন, আপনি বলে আমিও আপনাকে আপনি বলে শিখাই দিলাম। ও দুনিয়ার মানুষ, বন্ধু বন্ধুকে কেমনে সম্বোধন করে আমার পেয়ারা রাসূলেরকে আপনি বলে বলে ডাকো। এর ব্যতিক্রম হলে আনতাহবাতা আমালুকুম, তোমার নামাজ, তোমার রোজা, তোমার যাকাত, তোমার সাদকা, আনতাহবাতুকুম আমালুকুম সব ধ্বংস হয়ে যাবে, বুজুর্গি থাকবে না, জাহান্নামের লাকড়ি হয়ে যাবে। আল্লাহর নবী, আল্লাহ বললেন, হে ইমানদারেরা, রাঈনা, তোমরা রাঈনা বলে আমার নবীকে ডাইকো না। সুবহানাল্লাহ বলেন। আরবের ইহুদিরা এই রাঈনার দুইটা অর্থ কয়টা? সবাই বলেন কয়টা? উপহাস করে ডাকতো, উপহাস করে ডাকতো। রাঈনা মানি আয় হায় হায়, আস্তাগফিরুল্লাহ, রাখাল,
ইহুদিরা কি কইতো? রাইনা। ও আমাদের রাখাল, আমাদের দিকে তাকাও। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। রাইনা। আল্লাহ সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে দিলেন, সূরা বাকারা 104 নম্বর আয়াত। তোমরা রাইনা বলে ডাইখো না, ওয়াকুল উনজুরনা। হায় 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 হায়, কি বলতেছেন দেখেন সূরা বাকারায়, আল্লাহু আকবার। ওয়াকুল উনজুরনা, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রহমতের নবী, ও মায়ার নবী, আমি গোলামের দিকে, আমি গোলামের দিকে, আমি গোলামের দিকে সুনজর দেন, সুনজর দেন, রহমতের নজর দেন। ওয়াকুল উনজুরনা, এ আল্লাহ বলে আমার বন্ধুরে রাখাল কয়ে উপহাস করিও না, আমার বন্ধুরে ওয়াকুলু উনজুরনা বলে বলো, ওগো আল্লাহর প্যারা রাসূল, আমার দিকে আপনি সুনজর দেন। আল্লাহু আকবার। আল্লাহ শিখাই দিচ্ছে, রাখাল বলিও না, রাখাল বলিও না। আমার সাথে যারা আছে তাদেরকে আসার আগে তাফসিরে, এই তাফসিরে ইবনে কাসির থেকে তাদেরকে বলতেছিলাম যে দেখো, যেই জাতি যেমন তার আচরণও তাফসির ইবনে কাসিরে যেই এই আয়াতের ব্যাখ্যায়, যেই জাতি যেমন তার আচরণও তেমন। ইহুদিরা, কাফেররা, যাতে কাফের, তাদের আচরণ এমন নোংরাই, তারা রাইনা বলতো। আজকে যারা আইসা ডিগ্রি লাগাইয়া আজহারি নাম দিয়া বড় ফেমাস হতা হইয়া 20 লক্ষ লোক হয়, 25 লক্ষ লোক হয়, মানুষ দেখাইয়া এত বড় প্যান্ডেল জায়গা হয় না, ওই লোক যদি আইসা কয় যে নবী কাউবয় ছিলেন, নাউজুবিল্লাহ, কাউবয় ইংরেজিতে হাই গাই ফুটুস ফাটুস ইংরেজি কয়। আরে মূর্খ বেড়াও, এই ইংল্যান্ড গেলে ইংরেজি কইতে পারে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? হে বলে কাউবয়, নবীরে সংবোধন। কাউ অর্থ গরু, বয় মানে বালক, মুট অর্থ হয় কাউবয় মানে রাখাল। আমি সকালে বক্তব্যটা, কালকে রাত্রে প্রায় মামার এলাকায় মাহফিল ছিল, প্রায় 2টার সময় রাত্রে মাহফিল থেকে আসছি, 2 ঘন্টা ঘুম, আবার ফজর। মোবাইল ধরতে পারি নাই, স্কুলে যাওয়ার আগে একটু মোবাইলটা দেখলাম। হায় হায়, মোবাইলটা দেখে দেখি কাউবয়ের ওয়াজ। আস্তাগফিরুল্লাহ, খুদা কি কসম, খুদার কসম, সারাটা দিন যন্ত্রণা জ্বালা, কি করব। হাই হাই, আমার রাসূলকে এই শব্দটা সে বলতে পারলো, আমার রাসূলকে এই শব্দটা সে বলতে পারলো। আর সে কেমন মানুষ রে! হাই রে, সাহাবীরা বাপ বেটা যুদ্ধ করে, বাবা একদিকে, ছেলে একদিকে, যুদ্ধের ময়দানে রেডি হয়ে গেল। যুদ্ধ, সন্তান বাবাকে দেখা তলোয়ারটা উঠাই নিছে না, বাবাকে মারা যাবে না, গুটাই এনেছে। হঠাৎ করে প্রশ্ন আসলো, আত্মশুদ্ধি হয়ে আত্মাই, এরে এ নবীর গোলাম, তোর বাবা তো কাফেরের পক্ষে আছে, তোর বাবা তো কাফেরের পক্ষে আছে, তুই যে তলোয়ার গুটাইলি তাহলে তো নবীর বিপক্ষে গেলি। বলতে দেরি রে, আরে গুলা তলোয়ারটা হইলা বাবাকে গর্দান থেকে আলাদা কইরা উড়াই দিতে দেরি হয় নাই। আল্লাহর নবী যুদ্ধের শেষে সব সাহাবীরা বদরের যুদ্ধে সবাই আনন্দিত, সবাই আনন্দিত। নবীর এই গোলাম এক কোণে বসে কাঁদতেছে। নবী বলে, এ পাগলা কাঁদিস কেন, এ পাগলা কাঁদিস কেন? লাশগুলো আলাদা করছে, তাকায় দেখে এই গোলামের আব্বার লাশ। নবী বলতেছে তাকে কে হত্যা করছে? মাওলানা আলী বলে আমি করি নাই, উসমান বিন নুরাইন বলে আমি করি নাই, ফারুক আজম বলে আমি করি নাই, আবু বকর বলে আমি করি নাই। কে হত্যা করছে? বলে বাবাকে নিঃসন্তান হত্যা করছে, বাবাকে নিঃসন্তান হত্যা করছে। এ পাগলা কি করলি? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোর বাড়ি গুটাই নিছিলাম, কিন্তু মনে চলে আসছে সেটা আমার নবীর বিপক্ষে, আমি আর থামতে পারি নাই, আমি তোর বাড়িটা সাথে সাথে লাগাই দিলাম। ইয়া রাসূলুল্লাহ, বাবা নাই তো কি হয়েছে? নবীজি হাত মুবারক বাড়াইয়া বললেন, পাগলা আয়, আমি তোর বাবা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, শাহনশাহ মদিনা, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা মুফতি নাসার আহমদ ওয়াইসি সাহেব, সোনারগাঁও চিশতিয়া দরবার শরীফ, নারে তাকবীর। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? ফির সে হুজুর আইসা জিকিরের তালিম দিবেন। হুজুরে জানে আমার এই সাবজেক্ট দিছে যে ইলা জিকির টিকির করতো না, আলী ওয়াজ করবো। তাহলে কি বলতেছিলাম? বাপ সন্তান বাবাকে কার প্রেমে, কার প্রেমে?
আরো জোরে কার প্রেমে? হায় হায় হায়, আজকে যদি এই অবস্থা আমাদের কাছে আসে, আমরা কি পারবো? 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 টিকবো? কেন কেন টিকবো না? কেন টিকবো না? ইনশাল্লাহ টিকবো, ইনশাল্লাহ টিকবো। আমার বাবা যদি এক পক্ষে দাঁড়িয়ে যায়, আজকের যেই বেয়াদবের আলোচনা, আজকে তার পক্ষে যদি আমার বাবাও নেই, আমি 1 সেকেন্ড লাগবে না বাবাকে 14 কোটি তালাক দিতে। কথা বলেন? সম্ভব না, সম্ভব নয়। আপনি আমার আপন হতে পারেন না। একটু মোহাম্মদ, একটু আগায় বসেন, একটু আগায় বসেন। সেরে দেন কামাজি, সেরে দেন কামাজি, হৃদয়েতে কাবা, নয়নে মদিনা, হৃদয়েতে নয়নে মদিনা, ছেড়ে দেন কামাজি, ছেড়ে দেন কামাজি, লাইলাতে পাল তুলিয়া মদিনার পদরিয়া, লাইলাতে পাল তুলি আরে মদিনার পদ, রোজা মোবারক দেখে হব দিওয়ানা, আমি হব দিওয়ানা, ছেড়ে দিল কামাজ, ছেড়ে দিল কামাজি। আর জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে এই যে আমি বলতেছিলাম আত্মশুদ্ধি, এলেম হয়েছে ঠিক, ডিগ্রি হয়েছে ঠিক, সব হয়েছে ঠিক, কিন্তু তার আত্মার ভিতরে নবীর প্রেম নাই। আরো জোরে ওইটা ঢুকে, আরো জোরে বলেন ঢুকে। যদি ঢুকতো তার দ্বারা এই কথা হয়তো না। আরো জোরে কোন হয়তো 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 তাহলে আত্মার মধ্যে ওই প্রেম ঢুকে নাই। তাহলে আত্মা পরিশুদ্ধ করতে হবে আগে, আত্মা পরিশুদ্ধ করতে হবে আগে। আত্মা পরিশুদ্ধ করার ডাক্তারকে পীর ও মুর্শিদ। আরো জোরে কোন কইবেন হুজুর পীর ও মুর্শিদ দেশে বন্দর কোন না বন্দর। আপনি কামেল পীর পয়সা নেন, হুজুর এইটা করবো কেডা? গিয়ে বেজাল আসেনি, কথা কয় না। তেলে বেজাল আসেনি, স্বর্ণতে বেজাল আসেনি, এডি বাচ্চা কিনেননি না। আজকের থেকে এখন হুজুর ঘি আর তেল খাইতাম না, বেজাল যখন আর খাইতাম না কইছেন। হ্যাঁ, তো বেজালের পরও বাচ্চা খান। ফিরের জগতে বেজাল হইছে, বাচ্চা ফির ধরেন। ফির ছাড়া এই আত্মশুদ্ধি সম্ভব? আরো জোরে সম্ভব? হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির কাছে এক যুবক আইছে। আমার সাবজেক্ট তো এটা, ওইদিকে যাইতে পারি না। যে হুজুর আমার আপনি মুরিদ করেন, তবে একটা শর্ত, আমি তো মদ পান করি, সব ছাড়তারাম, এটা ছাড়তাম। যদি এটা কন্ট্যাক্ট করে করতারেন তাহলে আমি আপনার কাছে মুরিদ হইম। বুঝিনি মুরিদরা কে মুন্ড হে? আত্মশুদ্ধি যাদের, ওই আত্মার জ্ঞান আছে, তারা তো সব দেখে। দেখে তো, দেখে তো, আরো জোরে কোন দেখে তো, দেখে তো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। পীর সাহেব হুজুরের আগমন, পীর সাহেব হুজুরের আগমন, নারে তাকবীর। হযরত মাওলানা শফিকুল ইসলাম শফি সাহেবের আগমন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। পীর সাহেব হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। কথা বলবো জি। তাহলে কি বলতেছিলাম? আত্মশুদ্ধি। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির কাছে কে আসছে? যুবক। যে আমি মদ পান করবো, এটা যদি ঠিক রাখতে পারেন আমি কি হব? বায়াত হব। হুজুর তো ওই রাডার খোলা। কোন রাডার? এই রাডার কি? ওই রাডার খোলা থাকলে কি হয় এই ঘটনাটা বলে শেষ করি। মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন তো? দেখছেন? কেডা কেডা হাত তুলেন। কেউ দেখছি? আল্লাহ আল্লাহ আমার ফাগলা কইছে দেখছি নি সাইডে যে বইরেছে। আল্লাহ আল্লাহ দেখি একটা মিষ্টি কণ্ঠ দিছে, কি আমরা টান দিলে কোন জায়গা দিয়া লাগে। অথচ আল্লাহ কি আহা, একটু তাকায় দেখেন, চোখে ওই রকম দেখে না।
কত এসকো যে ওইদিকে মাহফিলে গেলে ভাই আমি চলে আসছি, কবে না কবে একবার দেখা হয়েছে, মুসাফা করছি, আপনার নেশার আমদ হয়েছি না, এতে মানে মাস দিনে আগে এমন। আল্লাহ আল্লাহু আকবার। এখন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আন নবীজির গোলাম স্বপ্নে দেখতেছে। কোন যুগে? যুগটা হলো উমরের যুগ। কোন যুগ? নবী নাই, আবু বকরও নাই, ফারুকে আজমের যুগ। মাওলা আলী স্বপ্নে দেখতেছেন ঘুমের ঘরে, স্বপ্নে দেখেন যুগটা উমরের যুগ না, যুগটা আমার নবীর যুগ। সুবহানাল্লাহ কইতেন না? যুগটা কার যুগ না? উমরের যুগ না, যুগটা কার যুগ? নবীজির যুগ। আল্লাহু আকবার। তিনি স্বপ্নে দেখছেন ইশারের নামাজ পড়ে ঘুমায় গেছেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখছেন তিনি সলাতুল ফজরের আজান হয়েছে। আল্লাহর হাবিবের এই গোলাম মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আন সলাতুল ফজরের আজান হয়েছে। ঘুম থেকে উঠে নবীজির পিছনে ইক্তেদা করেছে, নামাজ আদায় করেছে। নামাজ আদায় করে শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাদিয়াল্লাহু তাআলা আন তার কিতাবে লেখেন মাওলা আলী ফজরের নামাজ পড়ে মসজিদ নববী থেকে বের হলেন। বের হয়ে দেখতেছেন একটা মহিলা খেজুরের বান্ড নিয়ে আসছে। সালাম দিলেন, এ আলী আপনাকে সালাম, আমার নবীকে সালামটা পৌঁছাইয়া দিয়েন। আমার গাছের খেজুর আমি তাবারক হাদিয়া আনছি, নবী যেন খায়, নবীর সাহাবীদেরকে যেন দেয়। আরো জোরে। মাওলায় আলী বলে আমি এই খেজুরের বান্ড নিয়ে মসজিদে ঢুকলাম, আল্লাহর নবী নিলেন, নিয়ে সবাইকে ডানে বামে দিলেন, আমি আলীকেও একটা খেজুর দিলেন। আমি আলী একটা খেজুর চিবাচ্ছি, এত মিষ্টি, এত মজা। আরে রহমাতুল লিল আলামিন খেজুর দিছে, এত মজা, এত মজা। আমি আলীর জীবনে কত খেজুর খাইছি, এত সুস্বাদু খেজুর আর খাই নাই। এই খাইতে খাইতে হঠাৎ করে আমার স্বপ্ন ভেঙে গেছে, আর ওই দিকটা মসজিদে আজান চলছে ফজরের। এখনো ঘুম ভেঙে গেছে, স্বপ্নে খেজুর খাইছি, কিন্তু আমার মুখে এখনো খেজুরের স্বাদ লাগা রয়েছে। আজান হয়ে গেছে, মসজিদের দিকে রওনা দিয়ে দিছি। মসজিদে গেলাম, নবী তো নাই, ফারুকে আজম ইমামতি করলেন, আমি নামাজ পড়লাম। আমি বের হলাম, বের হয়ে দেখি ওই মহিলা একটা বান্ড নিয়ে খেজুর নিয়ে দাঁড়ায় রয়েছে। বলতেছে আপনাকে সালাম, আর আমার গাছের খেজুর আমিরুল মুমিনিন ফারুকে আজম উমর রাদিয়াল্লাহু আনহুকে এটা দিবেন, আর বলবেন আপনার সাথীদেরকে যেন দিয়ে দেয়। মাওলা আলী নিলেন, নিয়ে সবাইকে দুইটা তিনটা যে যেভাবে পারছে ফারুকে আজম এইভাবে দিচ্ছেন। মাওলা আলীকে খেজুর দিলেন আরো জোরে, কয়টা? আরো জোরে, কয়টা? তো মাওলা আলী একটা খেজুর চিবায় এত স্বাদ, এত স্বাদ। বলে ও ভাই উমর, আমাকে কি আরেকটা দেওয়া যায় না? আল্লাহু আকবার বলেন না, আমাকে কি আরেকটা দেওয়া যায় না? বলে আলী, রাতে যদি নবী একটা না দিয়া দুইটা দিত, আমিও দুইটা দিতাম। নবী তো একটা দিছে, আমি কেমনে দুইটা দিই? আল্লাহু আকবার। মাওলা আলী কয় তুমি কি আমার মতো স্বপ্ন দেখছো? যে হাই হাই, যে আমি যে স্বপ্ন দেখছি তুমি কি স্বপ্ন দেখছো? বলে না, আমি স্বপ্ন দেখি নাই। তাইলে আল্লাহ কি গায়েবের খবর তোমারে জানাই দিছে? বলেন না, গায়েবের খবর জানাই নাই। হে আলী, তুমি কি জানো না আমার নবী যে বলছে যাদের আত্মা তাজকিয়ায়ে নফস, যাদের আত্মা পরিশুদ্ধ হয়ে যায়, যাদের এই রাডার খোলা থাকে, তারা যখন কথা বলে, তারা যখন দেখে, আল্লাহর নূরের দৃষ্টিতে তারা সব কিছু দেখতে পায়। আল্লাহু আকবার। মাওলা আলী বলে কি বলেন? বলে হ্যাঁ, এই আত্মশুদ্ধি যার হয়, যে আল্লাহর নূরে গোটা জগতের সব দেখতে পায়। তাহলে কি করতে হবে? কি শুদ্ধি? আরো জোরে বলেন, কি শুদ্ধি? তাহলে কার কাছে যাইতে হইব? কার কাছে? কার কাছে? আচ্ছা এখন বলি, মিডাই যেটা গুড়, গুড় আর আম খাইছেন, এই বাবা খাইছে। আমি যদি জিগাই বাবা গুড় আর আম এটার মধ্যে স্বাদের পার্থক্য কি বলেন? পার্থক্য আছে, কইতে পারবেন নি? কথা বুঝছেন? কিন্তু মিষ্টি, এটাও মিষ্টি, ওইটাও মিষ্টি। স্বাদ বর্ণনা করা যাবে? কথা বুঝেন আমার? দুটোই মিষ্টি, দুটোই কি স্বাদরা বর্ণনা করেন তো? করা যাবে? করা যাবে। বলতে হইব ভাই, যে প্রশ্ন করছে আপনি নিজে হায়া দেন, টেস্ট কেমন? জোরে বলেন। দুনিয়ার কেউ বলতে পারবেন আপনার কাছে মিঠা লাগে, আমার তিতো লাগতে পারে।
কথা বলেন না, খায়া স্বাদ টেস্ট করতে হবে। পীর মাশায়েখের কাছে আয়া গিয়া এই গসা মাজা খাইয়া আত্মার পরিশুদ্ধ করতে হবে। আম খাইয়া যেমন স্বাদের বর্ণনা দেওয়া যায় না, পীর মাশায়েখের কাছে আত্মার সাথে আত্মা না লাগায়া এটা বলা যায় না। আরে আত্মার জ্ঞান এইভাবে আসে না, সিনা বই সিনা, সিনা বই সিনা আসে। আমার নবীর কুদরতি রহমতি নূরানি সিনা থেকে, পার হাউস থেকে আবু বকরের সিনা, আবু বকরের সিনা থেকে ফারুক আজমের সিনা, ফারুক আজমের সিনা থেকে মাওলা আলীর সিনা, মাওলা আলীর সিনা থেকে তাবেঈন, তাবে তাবেঈন, বুজুর্গানে দিন, আউলিয়া کرام সিনা বাই সিনা। মাদ্রাসায় যায় নাই, কলেজে যায় নাই, ভার্সিটির যায় নাই, কোরআন কিতাব পড়া নয়, এটা সিনা বাই সিনা। আত্মা তো আত্মা জ্ঞান। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুহবতের কারণে গোলাপ গাছ নিচের মাটিটা, পাশের মাটিটা দুর্গন্ধ, গোলাপ গাছের নিচের মাটিটা গোলাপের গান। গোলাপের গান কোন কারণে? গোলাপের গাছের তলে তার। হ্যাঁ হ্যাঁ, কেন? সুহবতের কারণে। বলেন না কিসের কারণে? সুহবতের কারণে। মুরগের ডিম যেটা মুরগের এই হাসার ভিতরে এই এটার সান্নিধ্যে থাকে, এটার বাচ্চা ফুড়ে, যেটা বাইরে থাকে এটা ফসা হয়। আরো জোরে কম, সান্নিধ্য আইতিব, সান্নিধ্যে আইতিব। সুহবত ছাড়া দাম, বলেন না দাম। কাবাগর ছোট ছিল, কাবাগর কি ছিল? ছোট ছিল। মানুষজন জায়গা হয় না, আরো বাড়াইছে, আরো বাড়াইছে। আচ্ছা বলেন বুঝানোর জন্য, এটা কাবাগর সামনে বছর আর একটু বাড়াইছে। এদিকে একটা দোকান ছিল, এদিকে একটা এই মুদির দোকান, এদিকে বাদশার বাড়ি। এই বাড়িগুলাতে নামাজ পড়লে যেই সোয়াব, এখানে পড়লে কি সোয়াব? এখানে 1 লক্ষ, আর এখানে। এরপরের বছর বাড়িটি ভাঙ্গিয়া কাবার ভিতরে নিছে, এবার এখানে পড়লে বুঝছিনি আমার কথা? কেন? আরে কাবা তুই তো ছোট ছিলি, বড় হওয়ার কারণে দাম বাড়লো। বলো না, বড় হওয়ার কারণে না, আমি কাবার বাহিরে ছিলাম, দাম ছিল না। কাবার সাথে যখন সুহবত লাইগা গেছে, আগে ছিল 1 গুণ, এখন 1 লক্ষ লাইগা গেছে। মদিনা কামলে ওয়ালার সুহবতে যে লাইগা গেছে, সোনার গায়ের একবারে দিন মজুর হতে পারে, সোনার গায়ের একেবারে একেবারে সুইপার হতে পারে। যদি কানেকশনটা সুহবতরা মদিনা ওয়ালার সাথে হয়ে যায়, রাডারটা সরাসরি আল্লাহর সাথে হয়ে যায়। কোন কারণে? আরো জোরে। সুহবত আছে, আছে এখন নাই। আত্মশুদ্ধির প্রয়োজন, আত্মশুদ্ধির জন্য পীর প্রয়োজন। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি দেখা কই মদ পান, আচ্ছা তোর জন্য সব মাফ, মদ পান জায়েজ। নাউজুবিল্লাহ কোন? তুই মদ পান করিস, তবে একটা শর্ত। একটা কি? আমার সামনে খাইস না কোনোদিন। এটা পারবি তো? কিন্তু এটা একটা বিষয় হইল, আপনার সামনে কোনোদিন, আপনার সামনে কোনোদিন খাইতাম না। আচ্ছা ঠিক আছে, চলে গেছে। এই মাত্র আইসি, মদের নেশা, বউয়ের জিনিসও বিচ্ছালা, ইয়াবাহুর, ফেন্সি হুর, বাবা হুর, গাজা হুর, বউরে বন্ধক দেয়। কথা কোন ঠিক কিনা? কথা বলেন। তাতে আইসে পরে মন ঢাসাইতেছে মদ খাইব। এই মাত্র না হুজুরতে আইলাম, এটা তাসির আছে না, না অহন না পরের দিন, অহন না পরের দিন, কয়দিন গেছে আর মানে না, ডালছে বোতল লয়ে খাইতে গেছে। সাহেদে হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বোতলের উপরে বয়ে রয়েছে। আরো জোরে, আরো জোরে। গ্লাসে ঢালছে, গ্লাসে নিয়ে খাইব, দেখ গ্লাসের ভিতরে বয়ে রয়েছে। আরো জোরে। বাড়ি ফালাইয়া জংলাই গেছে, খাইতে গেছে, দেখে ওই আনেও দৌড়াই আইছে। হুজুর আপনি তো কইলেন আমি খাইতে পারবো, আমিও খাইতে গেলাম না, আপনি শর্ত দিলেন আপনার সামনে যেন না খাই। আমি যেখানে যাই এখানেই আপনারা পাই, যেখানে যাই বোতলে ডাললেও আপনি, গ্লাসে ডাললেও আপনি, ফিরাইয়া বোতলে ডাললাম তাও আপনি। ও মুর্শেদ কি করলেন? আমি তো আপনারা সারা জায়গা দেখি না। মানে আমি হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি যদি জংলাই থাকতে পারি, মদের বোতলের উপরে থাকতে পারি, যেই বারে লাগি, যেই আল্লাহ তোমারে আমারে সৃষ্টি করলো, ওই আল্লাহ রাত 12টায় লেপের নিচে কি করো, রাত 3টায় পরের বাড়িতে চুরি করো, কেমনে কি করো? ওই রব্বে কারিম তো 24 ঘন্টা 24 ঘন্টা এট এ টাইম তোমার দিকে রহমতের নজর নিয়ে বৈশা রয়েছে। আমার ভয়ে তুমি খাও নাই, রব্বের ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় এখনো ঢুকে নাই, কি করলা? আমার ভয়ে তুমি খাচ্ছ না, ওই রব তো তোমাকে 24 ঘন্টা দেখছে। হাতে পায়ে দুই রাখো, হুজুর ভুল করছি, মাফ করে দেন, আল্লাহর ওলি হয়ে গেছে। দেখছেন অন্তর্দৃষ্টি কাকে বলে? ওই যে ফারুক আজম বলছে আলী, তারা আল্লাহর নূর দিয়া দেখে,
লোকটা যখন আইছে যা মদ খাইস ওই আল্লাহর নূরের দৃষ্টি দিয়া দেখছে না না সে একদিন আল্লাহর ওলি হবে। আল্লাহ আমাদেরকে সবাইকে এই সুহবত নিয়ে পীর মাশায়েখের দরবারে লেখে থাকার তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমার এই আলোচনায় যদি কেউ অঙ্গভঙ্গিতে কষ্ট পেয়ে থাকেন দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।